মুনাফেক ও মুনাফিকি কোরআনের আলোকে ভয়ঙ্কর এক বাস্তবতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যেটা আল্লাহ তাআলা কোরআনে বারবার সতর্ক করে দিয়েছেন। মুনাফেক, মুনাফিকি এবং এর ভয়ঙ্কর পরিণতি। এটি এমন এক মারাত্মক রোগ যা মানুষের ঈমানকে ভিতর থেকে ধ্বংস করে দেয়। আসুন কোরআনের আলোকে বিষয়টি গভীরভাবে বুঝে নেই। মুনাফেক কাকে বলে? আল্লাহ তাআলা বলেন, মানুষদের মধ্যে কিছু লোক আছে যারা বলে, আমরা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করি, অথচ তারা প্রকৃত মুমিন নয়। সূরা আল বাকারা আয়াত সংখ্যা ৮। ব্যাখ্যা: মুনাফেক সেই ব্যক্তি মুখে বলে আমি মুসলমান, অন্তরে লুকিয়ে রাখে কুফরি ও অবিশ্বাস। বাহিরে ইসলাম, ভিতরে কুফর। মুনাফেকদের ভয়ঙ্কর পরিণতি। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মুনাফেকরা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। সূরা আন-নিসা আয়াত ১৪৫। একটু ভেবে দেখুন, কাফেরদের থেকেও মুনাফেকদের শাস্তি আরও ভয়ঙ্কর, কারণ তারা আল্লাহর সাথে প্রতারণা করে। মুনাফেকদের প্রধান বৈশিষ্ট্য: আল্লাহ তাআলা বলেন, যখন তারা ঈমানদারদের সাথে মিলিত হয় তখন বলে আমরা ঈমান এনেছি, আর যখন তারা তাদের শয়তানদের সাথে একান্তে যায় তখন বলে আমরা তো তোমাদেরই সাথে আছি। সূরা আল বাকারা আয়াত ১৪। অর্থ: দুই রকম কথা, দুই রকম চরিত্র, দুই রকম জীবন, এটাই মুনাফিকি। ইবাদতে মুনাফিকি। আল্লাহ তাআলা বলেন, তারা যখন নামাজে দাঁড়ায় তখন অলসভাবে দাঁড়ায়, মানুষকে দেখানোর জন্য। সূরা আন-নিসা ১৪২। তারা ইবাদত করে আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, বরং মানুষের বাহবা পাওয়ার জন্যে। এটাকেই বলে লোক দেখানো ইবাদত। কথা এবং কাজ আরেক। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা কেন এমন কথা বলো যা তোমরা নিজেরা করো না। সূরা আস-সাফ আয়াত ২। মুখে দিন, কাজে দুনিয়া, এটাই মুনাফিকির বড় আলামত। মুনাফিকরা ফিতনা সৃষ্টি করে। আল্লাহ তাআলা বলেন, তারা চায় তোমাদের মধ্যে ফিতনা সৃষ্টি করতে। সূরা আত-তাওবা আয়াত ৪৭। সমাজে বিভেদ, মুসলমানদের মধ্যে সন্দেহ, দ্বীনের ক্ষতি, এই কাজগুলোই মুনাফিকদের লক্ষ্য। কিভাবে মুনাফিকি থেকে বাঁচব? অন্তর